কথায় আছে বাঁকে পদ্ম ফোটে। আজকে আমরা দেখব একটি ছোট্ট টবে কিভাবে পদ্ম গাছ সঠিকভাবে প্রতিস্থাপন করা যায়। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আপনারা। প্রথমে আমরা পদ্ম গাছের টিউবারগুলিকে ফাঙ্গিসাইড জলে কিছু সময় ডুবিয়ে রাখব। তারপর একটি গামলাতে, যেই গামলাতে আমরা প্রতিস্থাপন করব সেই গামলাতে আমরা পুকুরের পাঁক মাটি নেব। তাতে আমরা খানিকটা সামান্য পরিমাণের 1 চামচ থেকে 1.5 চামচ অবধি সর্ষে খোল এবং হাড় গুঁড়ো দুটো মিশিয়ে 7 দিনের জন্য পচিয়ে রাখব। তারপর কিছুটা নালার আকৃতি করে মাটিটা কিছুটা টেনে নালার আকৃতি করে পদ্ম গাছের টিউবারটি বসিয়ে দেব। নালাটা যেন সামান্য পরিমাণের গর্ত হয়, বেশি হলে সমস্যা থাকবে। টিউবারটি বসিয়ে ঠিক এইভাবে মাটিটি ঠেলে দেব। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় পাশেও নালা করব। এই যে দেখছেন, যেইভাবে আমি নালা করছি সেভাবে সামান্য পরিমাণে নালা করে আমার কাছে দুটো টিউবার আছে, সেই 2 নম্বর টিউবারটি বসিয়ে দেব। এদিকে আমাদের একটি জিনিস ভালো করে লক্ষ্য রাখতে হবে যে নতুন যে ব্রাঞ্চগুলো বেরোচ্ছে, যেগুলো ছোট ব্রাঞ্চ বেরোচ্ছে, সেগুলো যাতে মাটির ওপরের দিকেই থাকে, সেটাকে যেন না মাটির নিচে ঢুকিয়ে দেয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। একদমই মাথার দিকে যে নতুন টিউবারটি বেরিয়েছে সেটাকে মাটির নিচে যাতে না যায় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এইভাবে সম্পূর্ণ টিউবারগুলি লাগানোর পরে মাটিটি ঠিক করে সমান করে দিতে হবে। দেওয়ার পরে আমরা দেখে নেব সব কিছু ঠিক আছে নাকি। সেটা দেখে নেওয়ার পরে আমরা এরপর জল দেব। জল দেওয়ারও কিছু সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে। যেমন ডাইরেক্ট জল যদি আমরা দিয়ে দিই ঢেলে, তাহলে মাটি ধুয়ে, যেখানে জলেরটা পড়বে সেখানে মাটিটা ধুয়ে যেতে পারে। তবে জল দেওয়ার আগে আমরা যে ফাঙ্গিসাইড জলে টিউবারটি ভিজিয়ে রেখেছিলাম সেটা সামান্য পরিমাণে ছড়িয়ে দিলাম, যাতে পদ্মের টিউবারগুলো ফাঙ্গাস না লেগে তা পচে যায়। এরপর আমরা মগে করে জল নিয়ে খুব ধীরে টবের গা ধরে জলটি দেব, যাতে জলে যে গতি, সেই গতিতে না মাটি ধুয়ে যায়। এভাবে আস্তে আস্তে আমরা জল দেব। আপনারাও এভাবে ধীরে ধীরে জল দেবেন, খুব সাবধানের সহিত। যখন আমরা নতুন প্রতিস্থাপন করব তখন আমরা খুব একটা বেশি জল দেব না, যাতে 1 আঙ্গুল মতন পদ্মের টিউবারগুলি থাকবে, মানে মাটি থেকে 1 আঙ্গুল ওপরে জল থাকা উচিত। এভাবে আমরা গামলার মধ্যে ধীরে ধীরে খুব সাবধানের সহিত জল দিয়ে দেব। কিভাবে আমি পদ্ম গাছটি রোপণ করেছি আপনারাও এভাবে চেষ্টা করুন, তবে দেখবেন অবশ্যই সফলতা পাবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, পদ্ম গাছের মাটিতে ওই সর্ষে খোল বা হাড় গুঁড়ো এগুলো সাথে সাথে দিয়ে পদ্ম গাছ রোপণ করবেন না। এতে কি হয়, পদ্ম গাছের যে টবে জলটি সেটি দুর্গন্ধ করে এবং টিউবারটি পচে যাওয়ার সম্ভাবনা থাকে।
তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি পদ্ম গাছটি রোপণ করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।